বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কিশোরগঞ্জ জেলা শাখার সংগ্রামী সভাপতি, ইসলামী ছাত্র শিবির কিশোরগঞ্জ জেলা শাখার সাবেক সংগ্রামী সভাপতি, খারা নির্যাতিত জননেতা জনাব খালেদ হাসান জুম্মন। জনাব খালেদ হাসান জুম্মন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার আজকের এই কর্মী সম্মেলন সংগ্রামী সভাপতি, সংগ্রামী নেতৃবৃন্দ, প্রান্তীয় কিশোরগঞ্জবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিগত 15 বছর যাবৎ গুম, খুন, হত্যা মামলার কারণে বাংলাদেশ জামাত ইসলামী আজকে ওপেন কাজ করার সুযোগ হয়নি। আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামের কি ধরনের অত্যাচার চালানো হয়েছে। আমাদের ভাইদের ঘরে চাকরি দেওয়া হয়নি, ব্যবসা করতে দেওয়া হয়নি, শিক্ষা পথে চাকরি করতে দেওয়া হয়নি, মসজিদে ইমামতি করতে দেওয়া হয়নি। মসজিদ ইমামরা সঠিক কথা বলার মতো সাহস পায়নি। এমন ধরনের অত্যাচার নির্যাতনের কারণে আজকে এই ফ্যাসি সরকারের বিদায় হয়েছে। 5 আগস্টের পরে বাংলাদেশ জামাত ইসলামী সুযোগ পেয়েছে এদেশের মানুষের কাছে আদর্শের আহ্বান পৌঁছে দেওয়ার জন্য। সংগ্রামী কিশোরগঞ্জবাসী, আমরা বলতে চাই আল্লাহর আইন চাই, সত্যকে শাসন চাই। বাংলাদেশকে যদি আদর্শিক রাষ্ট্রের পরিবর্তন বলে এদেশের চাঁদাবাজ মুক্ত হবে, এদের সন্ত্রাস মুক্ত হবে, এদের দুর্নীতিবাজ মুক্ত হবে। আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামের চাঁদাবে এদেশের প্রত্যেকটি কলেজে কলেজে দাওয়াত পৌঁছে বাংলাদেশ একটি কল্যাণ রাষ্ট্র পৌঁছার মাধ্যমে আল্লাহর এই জমিনে আল্লাহ দিনকে কায়েম করার মাধ্যমে আমরা একটা সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ করে তুলতে চাই। এই লক্ষ্যে আজকের এই কমিশন মেলন সর্বশেষ আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি এই 6টি আসলে বাংলাদেশ জামাত ইসলামের প্রার্থী থেকে বিজয় করে আমরা একটা বিজয় মিছিল করতে চাই ইনশাআল্লাহ। এজন্য আমাদের সমস্ত কর্মী বাহিনীকে উদাহরণ জানাচ্ছি প্রত্যেকটি ঘরে ঘরে গিয়ে আমাদের নেতৃবৃন্দ পৌঁছানোর মাধ্যমে এদেশকে সংগ্রামমুখী উদাহরণ জানাচ্ছি। প্রিয়রা, কঠিন একটা বিশাল মিছিল হয়েছে। আমরা কর্মী সম্মেলনের পক্ষ থেকে আজকে ধন্যবাদ জানাচ্ছি। সংগ্রামী ভাইরা, আপনার